হ্যালো এভরিওয়ান, নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি XAMPP বা XAMPP এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। সো XAMPP এর মাধ্যমে আপনি আসলে পিএইচপি, ওয়ার্ডপ্রেস এবং ব্যাকএন্ড জাতীয় সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি আপনার পিসিতে চালাতে পারবেন। সো সাপোজ ধরেন আপনার কিন্তু পিএইচপি ল্যাঙ্গুয়েজ চালানোর জন্য সাপোজ আপনার একটা সি প্যানেল দরকার, কারণ এটা একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। সো আপনার একটা হোস্টিং এর অবশ্যই প্রয়োজন, কিন্তু মানে স্বাভাবিকভাবে যারা পিএইচপি প্রথম প্রথম শিখে তারা কিন্তু হোস্টিংটা পারচেস করা কিন্তু মানে অনেক টাকা লাগে। সো এটা কেউ কিনতে চায় না। সো শিখার জন্য মানে যদি আবার একটা হোস্টিং কিনতে হয় তাহলে কিন্তু এটা আলাদা একটা প্যারা। সো যদি আপনি কম্পিউটারে সেটা প্র্যাকটিস করতে পারবেন, সো সেটাই আর কি XAMPP সফটওয়্যারের মাধ্যমে হয়। সো সেই সফটওয়্যারটা আপনি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনি পিএইচপি স্ক্রিপ্ট রান করবেন, একেবারে স্টার্টিং টু এন্ড এভরিথিং আমি শো করব। সো ভিডিওটা একটু মাত্র স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারবেন। সো প্রথমে আমরা XAMPP সফটওয়্যারটা ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য একটা ব্রাউজারে চলে যাই। সো আমি ফায়ারফক্স ওপেন করে রাখছি। সো এইখানে এসে আমরা সার্চ দিব XAMPP। সো XAMPP এটা লেখা জাস্ট এন্টার ক্লিক করব। সো এখানে তাদের প্রথম ওয়েবসাইটটা চলে আসবে। সো এখানে ক্লিক করি। সো এখানে ডাউনলোড ক্লিক হিয়ার ফর আদার ভার্সন, সেইখানে ক্লিক করি, বা উইন্ডোজে দিয়ে দেই ডাইরেক্ট একেবারে, মানে আদার ভার্সন দেখার কি দরকার। সো এখানে XAMPP ফর উইন্ডোজ এখানে ক্লিক করব। সো আপনারা যদি বাই চান্স কেউ ম্যাকওএস বা লিনাক্সে থাকেন তাদের জন্য এগুলা। সো আমি ধরে নেব ম্যাক্সিমাম ইউজারই উইন্ডোজের। সো এখানে আমি ক্লিক করি। সো অসাম। সো ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আই গেস। সো একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো এই যে আমার 12 মিনিট, 10 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, ওকে টাইম কমতেছে। সো স্পিড বাড়তেছে। সো এটা ডাউনলোড 150 এমবির সাইজ। সো একটু তো সময় লাগবেই। আমাদের ইন্টারনেটের স্পিড তো বাংলাদেশে অত ফাস্টও না। যেমন নাসার কিছুদিন আগে আবিষ্কার হইলো যে তাদের 1 টেরাবাইট/সেকেন্ড। সো আমাদের দেশে তো আর তা নাই। সো এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আর ভিডিও অন রাখবো না, আমি ভিডিওটা পজ করে ডাউনলোড হওয়ার পর আবার ফেরত আসতেছি, একসাথে ইনস্টল করব। A few moments later. সো গাইস, আমার কিন্তু XAMPP ডাউনলোড করা এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন XAMPP উইন্ডোজ x64। সো এইখানে আমরা জাস্ট ফাইল ম্যানেজারে ক্লিক করি, তাহলে সেই ফোল্ডারে চলে যাব। আর আপনি যদি এখানে ডাইরেক্ট ক্লিক করেন তাও ইনস্টল ডাইরেক্ট স্টার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন। সো করলাম। সো এটা আমি বন্ধ করে দিই, ফায়ারফক্স আর দরকার নাই, অবশ্য মিনিমাম পরে আবার লাগ। সো এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিছে। সো এটা সবসময় দেয়, এটা দরকার নাই, ওকে করে দিবেন। সো এই হচ্ছে আমাদের সেটআপ উইজার্ড। সো এখানে আমরা নেক্সটে ক্লিক করি, দেন নেক্সটে ক্লিক করি, দেন সি ড্রাইভে XAMPP ইনস্টল হবে। অ্যান্ড সি ড্রাইভে করবেন অবশ্যই, অন্য কোনো ড্রাইভে করিয়েন না, কারণ না হলে ঝামেলা হবে। সো নেক্সট। সো ল্যাঙ্গুয়েজ ইংলিশ অবশ্যই। রেডি টু ইনস্টল, নেক্সট। সো এখানে ইনস্টল দেখতে পাচ্ছেন শুরু হয়েছে। সো ইনস্টল হতে একটু সময় লাগবে। সো আপনার কম্পিউটারের স্পিডের উপর এটা ডিপেন্ড করে। সো এখানে একটু সময় আপনাদের দিতে হবে। সো এটা ইনস্টল হওয়ার পর আমি ফেরত আসতেছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টলটা হয়ে গেছে। সো এখানে কমপ্লিটিং দ্য সেটআপ উইজার্ড। সো ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল। সো আমরা কি XAMPP সফটওয়্যারটা অন করতে চাই কিনা সেটা আসলে জিজ্ঞেস করতেছে। সো আমরা হ্যাঁ অন করতে চাই, অন করে দেই, সমস্যা নাই, ফিনিশে ক্লিক করি। সো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে XAMPP সফটওয়্যার। সো আমি মানে এখানে আমার যে ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো বা পিএইচপি তে অনেক এক্সপার্ট হইতে পারেন, বা XAMPP সফটওয়্যার জীবনের ফার্স্ট টাইম ইনস্টল করতেছেন। সো সবার সাপেক্ষে আমি বলি, সো বেসিক কিছু ধারণা দেই। সো অ্যাপাচে হইতেছে হোস্টিং এর মানে বলতে পারেন ডুপ্লি একটা, মানে কপি ক্যাট। সো অ্যাপাচে যখন আমরা অন করব, সো এটা আমাদের পিছে একটা হোস্টিং রূপে কাজ করবে। আর MySQL হইতেছে ডাটাবেস। সো যারা ডাটাবেস নিয়ে খেলাধুলা করেন এটা তাদের জন্য। সো আমি যেহেতু জাস্ট লোকাল হোস্টে একটা পেজ অন করে দেখাবো, সো আমার MySQL অন করার কোনো দরকার নাই। সো এটা অন করলে একটু র্যাম বেশি নাই, সো প্যারা খাওয়ার দরকার কি, MySQL অন করব না, শুধু অ্যাপাচে অন করব। সো এইখানে অ্যাকশনসে আমরা স্টার্টে ক্লিক করব। সো স্টার্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পোর্ট 8443, এই পোর্টে আমাদের অ্যাপাচে সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। সো এত কিছু বোঝার দরকার নাই। সো এটা আপনারা মিনিমাইজ করে রাখেন আপাতত। সো এখন আমরা আমাদের সার্ভারটা অন হয়েছে নাকি সেটা চেক করব। সো আমি চলে যাব আমার ব্রাউজারে।
সো ব্রাউজারে আসার পর এখানে আমরা ওয়েবসাইটটা চেক করব। সো সেটার জন্য আপনাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট লেখার পর এখানে স্ল্যাশ দিলেই ওপেন হয়ে যাওয়ার কথা। সো দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট কোলন ড্যাশবোর্ড। সো আমাদের লোকাল হোস্টে কিন্তু এটা অন হয়ে গেছে সার্ভারটা। সো ড্যাশবোর্ডে এই ফাইলগুলো আছে। সো আমি আগের ফাইলটা বন্ধ করে দেই। সো এখন আমরা কাস্টম একটা ওয়েবসাইট এখানে আনবো, সো পিএইচপি দিয়ে। সো একদম বেসিক, সো কোডিং নলেজ থাকতে হবে, এরকম কোনো কিছুর প্যারা নাই। সো আমার প্রসেসটা জাস্ট ফলো করেন। সো আমি চলে যাব ফাইল ম্যানেজারে এবং চলে যাব দিস পিসিতে। সো এইখানে আমরা চলে যাব সি ড্রাইভে, দেন জ্যাম ফোল্ডারে। সো জ্যাম ফোল্ডারে আপনাদের যেতে হবে। সো আপনারা সি ড্রাইভে অবশ্যই ইনস্টল করবেন। সো অন্য কোথাও করলে সেখান থেকে জ্যাম ফোল্ডারে যাবেন। সো জ্যাম্পে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে। সো এইটা আমরা ওপেন করব। এইচটি ডক্স ওপেন করার পর এইখানে আমরা রাইট বাটনে ক্লিক করব এবং একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। নাম দিলাম ওয়াইটি। সো সংক্ষেপে একটা নাম দিলাম জাস্ট। সো ওয়াইটি নাম দেওয়ার পর এটা আমরা ওপেন করি। এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফোল্ডার ইজ এমটি। সো এখানে আমরা একটা কোডিং এর ফাইল তৈরি করব। সো আপনাদের সুবিধার হিসাবে আমি একটা সহজ ফাইলই তৈরি করব। সো প্যারানোর কিছু নাই। সো টেক্সট ডকুমেন্টে চলে যাবেন। সো টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন .txt অপশনটা আমার শো হইতেছে। সো আপনাদের যদি পিসিতে এরকম মানে আমার মতো উদ্ভট জিনিস না করে থাকেন তাহলে এটা সাধারণত শো হবে না, এক্সটেনশন বলে এটাকে। সো এটা শো করার জন্য আপনাকে ভিউতে ক্লিক করতে হবে, শোতে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম এক্সটেনশন, এটা টিক মারা আছে। সো এটা আপনাদের অন রাখতে হবে। সো এখন আমি আবার এটাই চলে যাই, এখানে এটা ওপেন করি প্রথমে। সো এইখানে ওপেন করার পর ওকে ওপেন না করে এখানে আমি প্রথমে রিনেমই করে নেই। সো রিনেম করি ইন্ডেক্স এবং টেক্সট এই অপশনটা ডিলিট করে দিয়ে আমি লিখি পিএইচপি। সো এটা লেখার পর এখানে একটা ওয়ার্ড আমি ইয়েস রিনেম করতে চাই। সো এখানে দেখতে পাচ্ছেন আইকনই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, সো এখানে একটা হাতির আইকন আইসা পড়ছে। সো এটা হচ্ছে একটা পিএইচপি ফাইল। সো এটা এখন আমরা এডিট করব। সো এডিট করার জন্য আপনি নোটপ্যাড ইউজ করতে পারেন, বাট আমি নোটপ্যাড আসলে সাজেস্ট করব না। আপনারা চাইলে ছোট একটা এডিটর আছে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটা একটু কষ্ট করে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। সো এটা হচ্ছে মনে করেন নোটপ্যাডের একটু আপডেট ভার্সন, কোড লেখার জন্য সাধারণত ব্যবহৃত হয়। সো এটা দেখতে কিছুটা এরকম আর কি, নোটপ্যাড প্লাস প্লাস। সো এটা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। কিন্তু আমি যেহেতু কোডিং করি তো, সো আমার আর কি ভিএস কোড আছে। সো ভিএস কোড থাকলে আসলে আমার প্যারানোর কিছু নাই। এখানে ভিএস কোড অন কইরা আমি index.php এভাবে ওপেন করলাম। সো এটা হচ্ছে আমার কোড এডিটর। এখন আমি এখানে একটু ছোট এক লাইনের কোড লিখবো। সো আমার সাথে সাথে আপনারা ফলো করতে পারেন। সো আমার কোড লেখা শেষ, দেখতে পাচ্ছেন আমি পিএইচপি ওপেনিং ট্যাগ লিখছি, এখানে একো লিখছি। একো বলতে আউটপুট বোঝায় যে আমার এ লেখাটুক একো হবে, আউটপুট হবে ব্রাউজারে। সো এবং ক্লোজিং ট্যাগ পিএইচপি। সো এইটুক লেখা আমি জাস্ট সেভ করে দিছি ফাইলটারে। সো এখন আমি চলে যাব আবার ব্রাউজারে। সো এইখানে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড এইটার মানে কি একটু যদি বুঝাই। সো এইখানে আমি যদি এইচটি ডক্সে যাই, এইচটি ডক্স হচ্ছে আমাদের মেইন লোকাল হোস্ট। এইখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। সো ও করছে কি, ড্যাশবোর্ডে যে ফোল্ডার আছে না, এইখানে প্রবেশ করছে। ড্যাশবোর্ডে যে ইন্ডেক্স ফাইল আছে, আমি যদি দেখাই এই যে ইন্ডেক্স ফাইল, এই ফাইলটা হচ্ছে এই যে এই পেজটা। সো এই পেজটা শো হইতাছে। সো আমি লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে যা লিখবো এই ফোল্ডারে যা থাকবে তাই ওপেন হবে। সো আমি যদি দেখাই সাপোজ favicon.ico লিখি লোকাল হোস্ট দিয়া, তাই ওপেন হবে। সো আমি যদি একটু দেখাই favicon.ico, সো এন্টার। সো দেখতে পাচ্ছেন favicon.ico, এটা কিন্তু আইকনটা ওপেন হয়ে গেছে। সো আমি যা দিব তাই ওপেন হবে। সো আমি এখন যাব ওয়াইটিতে, যেহেতু আমাদের ফোল্ডারের নাম ওয়াইটি ছিল ইউটিউব। সো এটা দিয়ে আমি এন্টার দিলাম। সো দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল লেখাটা আইসা পড়ছে। সো এই যে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, এটাই আমরা কোডে লিখছিলাম, এটা আইসা পড়ছে। সো আমি যদি এখন লিখি FABCD মানে আবিজাবি যাই লিখি পিএইচপিতে, আমার এখানে আইসা রিফ্রেশ মারলেই তাই আইসা পড়বে। সো এইভাবে আসলে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা কাজ হয়। সো এটা একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ। এইভাবে আপনি প্র্যাকটিস করবেন আপনার পিএইচপি, এবং এইখানে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসও প্র্যাকটিস করতে পারেন। সো ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। সো সেইখানে আমি দেখিয়ে দিব
একেবারে স্টেপ টু স্টেপ যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন লোকাল হোস্টে জ্যাম্পের মাধ্যমে। সো সেটা দেখতে পারেন। আর যারা পিএইচপি শিখবেন তারা এটা ফলো করতে পারবেন। এখানে আপনারা পিএইচপির যে কোনো ফাইল তৈরি করতে পারেন। সাপোজ আমি আরেকটা ফাইল তৈরি করি। সো এখানে tom.php নামে আমি আরেকটা ফাইল তৈরি করছি। সো এটাও আমি দেখতে পারবো। সো ফায়ারফক্সে চলে যাই, এইখানে ওয়াইটি দিয়ে আমি যদি লিখি টম, এন্টার দেই, সো এটা তো ওপেন হবে না, অবভিয়াসলি পিএইচপি তো লিখতে হবে। সো পিএইচপি এন্টার। সো দিস ইজ টম পেজ। সো এইখানে এইভাবে আমি নতুন পেজও ক্রিয়েট করতে পারবো। সো এখানে কন্ট্যাক্ট, অ্যাবাউট, যেভাবে একটা নর্মাল ওয়েবসাইটের ফাইলগুলো থাকে সেভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো একেবারে ইজি স্টেপ। সো আশা করছি এই ছিল আজকের ভিডিও। সো এইখানে আমি পুরোপুরি দেখালাম কিভাবে জ্যাম্প ইনস্টল করবেন, কিভাবে পিএইচপিতে প্র্যাকটিস করবেন, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পরবর্তী ভিডিওতে আসতেছে। সো সেটার জন্য অপেক্ষা করবেন। সো যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক দিয়ে জানিয়ে দিবেন, এবং কমেন্টে কোনো সমস্যার সমাধান চাইলে জিজ্ঞেস করতে পারবেন। আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিও দরকার হলে বানিয়েও দেবো, সমস্যা নাই। এবং আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারবেন, সেখানে অনেক বড় আমাদের কমিউনিটি আছে, অনেক ভাইরা আছে, সেখানে আপনাদের সমস্যার সমাধান করবে, সমস্যা নাই। সো দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। টিল দেন, গুড বাই।